হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার রেসিপি হলো কি, ওই যে গাঠি কচু আর আলুর ডাল না। তো তার জন্য আমি প্রথমে কি করেছি, হচ্ছে এই যে গাঠি কচু আর আলুটাকে হালকা ভাপ দিয়ে নিয়েছি। দেখো কড়াইতে আবার জলও পড়ে গেল, তো কোনো ব্যাপার না। যেহেতু আমি গাঠি কচু আর আলুটাকে ভাপ দিয়ে জলটা ঝরাতে রেখে দিয়েছিলাম, তার থেকে একটু জল এখানে পড়লো, তো কড়াইটা আমার তেতে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দেবো সর্ষের তেল, ব্যাস, আর দেবো না। এইবার তেলটা গরম হলে প্রথমে আমি ভেজে নেব গাঠি কচুটা। তো চলো তেলটা গরম হোক। তো এই দেখো কড়াইয়ের তেল অলরেডি গরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো এই যে গাঠি কচুগুলো, তারপরে আমি দিয়ে দেবো একটু লবণ, এই যে অল্প একটু লবণ আর একটু হলুদ। এবার আমি এটাকে লাল করে ভেজে নেব। তোমরা না ভেজেও রান্না করতে পারো, আমি একটু ভেজে নিলাম, এতে করে আমার টেস্টটা বেশ ভালো লাগে, তাই জন্য। তো চলো আগে এটাকে আমি একটু ভালো করে ভেজে নিই, তারপরে আসছি। তো দেখো আমার কচুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবং আমার কচুগুলো এত ভালো যে দেখো সেদ্ধও হয়ে গেছে। তো চলো এবার কচুগুলোকে আমি নামিয়ে নিই। তো এইবারে আমি কড়াইতে দিয়ে দেবো ফোড়নে দেবো দুটো শুকনো লঙ্কা, এই যে ভেঙে দিয়ে দিলাম যথারীতি। এবার দিয়ে দেবো সাদা জিরে, তো সাদা জিরেও চলে গেল। এইবার ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আলু। তো দেখো এখানে আমার ফোড়নটা হয়ে গেছে, এরপরে আমি আলুটা সুন্দর করে ছেড়ে দেবো। তো এই যে আলুটা নিলাম, এবার আলুটাকেও আমি লাল করে ভেজে নিই। চলো ফিরে আসছি এটাকে ভেজে নিয়ে। তো দেখো আমার এখানে খুব সুন্দর করে আমি এই আলুটাকে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম টমেটো, এবার টমেটোটা ভাজা হোক, তারপরে আবার আমি মশলা আর লবণ আর হলুদটা দিয়ে দেবো। তো চলো টমেটোটা একটু ভাজা ভাজা করে নিই। তো এই যে টমেটোটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, বাদবাকিটা মশলার সঙ্গে কষিয়ে নেবো। এবার দিয়ে দিলাম এখানে আদা আর লঙ্কা বাটা। তো চলো এইটাকে আবার একটুখানি ভাজা ভাজা করে নিই, তারপরে আবার জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো দেবো। তো এই দেখো এটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। এরপরে আবার আমি দিয়ে দেবো ধনের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, লবণ, এবার দিয়ে দেবো একটু হলুদ, আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। তো এই যে জিরের গুঁড়ো ছোট চামচের 1 চামচ, বড় চামচের 1/2 চামচ, এর বেশি আর আমি দেবো না। আর চিনি যেটা দেবো আমি সেটা হচ্ছে পরে দেবো, এখন আমি চিনিটা দেবো না। দিয়ে দেবো একটু সামান্য একটু গরম জল, তাতে করে মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে, পুড়বে না। তো চলো এবার মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিই। তো দেখো আমার মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি। এরপরে আমি দিয়ে দেবো এই যে ভেজে রাখা কচুগুলো, জাস্ট 2 মিনিট। আমার এখানে
এখানে কচুটাও খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। কচুটা ভালো কচু, যার জন্যই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আমি খুব একটা সেদ্ধ এখানে কচুটাকে করে নিইনি, হালকা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। আর তার সাথে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো হয়ে গেছে আমার কচু আর আলুটাকে একসঙ্গে একটুখানি কষিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল। আমি 5 মিনিট ফুটিয়ে নিই, চলো হয়ে যাক, তারপরে আছে। তো দেখো আমার এখানে এই ডালনাটা রেডি। এরপরে আমি দিয়ে দেবো, আমি তো চিনি দিয়েছিলাম না, এরপরে আমি দেবো একটু জাস্ট তোমাদের পরিমাণ মতন চিনি। আর আমাদের একদম রাস্তার উপরে বাড়ি, তো এত গাড়ি ঘোড়ার আওয়াজ যে এক সময় বিরক্ত লাগে। তো এই তো আমার ডালনা রেডি। এরপরে আমি হালকা একটুখানি এর মধ্যে দিলেও চলে, না দিলেও চলে, বাট একটু ফ্লেভারের জন্য আমি জাস্ট 1 চিমটি দিয়ে দেবো গরম মশলা। ব্যাস দিয়ে দিয়েছি, আর দরকার নেই। আজকে নিরামিষের দিনে এর থেকে ভালো আইটেম আমার মনে হয় না। আরও অনেক নতুন নতুন আইটেম আছে বা ভালো ভালো ডিশ আছে, তবে ঘরোয়া এইসবই ঠিক আছে। তো চলো এটাকে নামিয়ে নিই, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, এবার এটাকে নামিয়ে নিই। তো এই যে আমার গাঠি কচু আর আলুর ডালনা। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, বাড়িতে একবার ট্রাই করে দেখো। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা নেক্সট কোনো রেসিপি নিয়ে। তো টাটা।